আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তার রেজাল্ট পাবলিকেশন স্থগিত ছিল। মামলাটি হাইকোর্ট ডিভিশনে পাঠানো হয়েছিল শুনানির জন্য। 9 জুলাই 2026 তারিখে মামলাটি হাইকোর্ট ডিভিশনে রায় হয়। রায় হয়েছিল আনুমানিক 12টার দিকে। তড়িঘড়ি করে কোনো রায়ের কপি ছাড়াই 5টার দিকে গেজেট পাবলিশ করে দেয় ইলেকশন কমিশন এবং 7টার সময় তাকে শপথ দেওয়া হয়। অথচ তখনও পর্যন্ত আদালতের কোনো আদেশ সই স্বাক্ষরই হয়নি, টাইপই হয়নি। এই অবস্থায় আমরা যেন পরবর্তীতে উচ্চ আদালতে যেতে না পারি, এই ধরনের একটি টেকনিককে অবলম্বন করা হয়েছে। এই ব্যাপারে আমি ইলেকশন কমিশনে দরখাস্ত করেছিলাম যে কোন আদেশের বলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদেরকে তার কপি দেন। তারা আমাদেরকে কপি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটাই একমাত্র ঘটনা যেখানে তড়িঘড়ি করে 5 ঘন্টার ভিতরে ইলেকশন কমিশন এরকম একটি পদক্ষেপ নিল। এবং সার্টেনলি এই ধরনের পদক্ষেপ বিচার বিভাগের জন্য এবং আইনের শাসনের জন্য মঙ্গলকর নয়। ওই দিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 2 দিন মাঝখানে ছিল। রবিবারের সকালে আমরা সিএমপি ফাইল করেছি, কিন্তু বৃহস্পতিবারে সন্ধ্যা 7টায় তারা শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন। সাথে সাথে আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, ওই চিঠিটিও তারা শোনেন নাই। তারা তাদের পক্ষের আইনজীবীর লয়ার সার্টিফিকেট মেনেছেন, অপর পক্ষের আইনজীবীর লয়ার সার্টিফিকেট দেখার সুযোগ তাদের হয়নি। এই ঘটনা থেকে এটা প্রমাণিত হয় যে আসলে ইলেকশন কমিশনকে সরকার যদি এইভাবে ব্যবহার করে নিজের ইচ্ছা মতো তড়িঘড়ি করে যা ইচ্ছে তাই করাতে চান, করাতে পারবেন, কিন্তু এটি কোনো ভালো